সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যশোর একটি অতি সুপ্রাচীন জেলা। যশোর জেলা শহর দোয়াটানা এই স্থানটি যশোর শহরের মাঝখানে ভৈরব নদীর পাড়ে অবস্থিত। আর এই ভৈরব নদের পাড়ে নতুন একটি নান্দনিক ভাস্কর্য অর্থাৎ নতুন একটি নান্দনিক জায়গা তৈরি হয়েছে। এই জায়গাটি এখন ভৈরব ইকো পার্ক নামেই পরিচিত। এটা হচ্ছে যশোরের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর যশোর শাখা থেকে এটা বানানো হয়েছে। ২০২২ সালে এর কাজ শুরু হয়ে ২০২৩ সালে এই কাজটি শেষ হয়। খুবই সুন্দর একটি নান্দনিক দৃশ্য এখানে অপরূপ সৌন্দর্য ভরপুর আমাদের যশোর জেলা। তো এই জায়গাটি খুবই নতুনভাবে তৈরি করা হয়েছে। খুবই ভালো একটি মডেল এবং দেখলে আসলেই সবাই মন ভরে যায়। এটাই এখন যশোরের প্রধান বিনোদন কেন্দ্র। ২০২৩ সালের ১৬ই ডিসেম্বর এই পার্কটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই পার্কটি বিকাল ৪টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত চালু থাকে। অর্থাৎ এই সময় দর্শনার্থীরা ভিড় জমাতে বা এখানে অবস্থান করতে পারবেন। ভৈরব নদের পাড়ে অবস্থিত এই ইকো পার্কটি দেখতে প্রতিদিন হাজার, হাজার দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। সবাই পরিবার-পরিজন নিয়ে এখানে পাড়ি জমাচ্ছেন। অর্থাৎ এখানে একটু বিনোদন নিতে এবং একটু সুস্থ স্বাভাবিক সময় পার করতে এখানে আসছেন। এটা মূলত যশোর শহরের ভৈরব নদের পাড়ে দড়াটানা ব্রিজ এর পশ্চিম পাশে এবং কালেক্টরেট ভবন এর অপোজিট সাইডে এটা অবস্থিত। মেইনলি হচ্ছে এই যে হাসপাতালগুলো আছে, হাসপাতালগুলোর ওপারেই এই পার্কটি। যশোর শহর অর্থাৎ যশোর জেলাটি কিন্তু অনেক আগে থেকে হয়ে আসছে। যশোর জেলা অনেক আগেই প্রতিষ্ঠিত। বলা চলে বাংলাদেশের ডিজিটাল শহরই হচ্ছে যশোর জেলা। এই যশোর জেলায় কিন্তু কালক্রমে নতুন, নতুন ভাবে অনেক কিছু উদযাপন বা অনেক কিছু তৈরি হয়েছে, যেগুলো মানুষের বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। তো আপনারা একটু ভালো মুহূর্ত কাটাতে চাইলে অবশ্যই যশোর জেলার এই নতুন ইকো পার্কে এসে অবস্থান করতে পারেন। এখানে একটু সময় কাটালে আশা করি আপনাদের অনেক, অনেক ভালো লাগবে। ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর অর্থাৎ ২০২৩ সালে সর্বশেষ দিনে আমি এখানে গিয়েছিলাম। গিয়ে দেখলাম তো অনেক, অনেক লোক এখানে, অনেক মেলা বসে, অনেক রং-বেরঙের আলো ছড়াছড়ি, অনেক লোক আসে এখানে বন্ধু-বান্ধব, প্রিয় পরিবার-পরিজন নিয়ে এখানে সবাই অবস্থান করে। আসলে এই জায়গাটি যে সময়টুকু কাটানো হয় খুবই সুন্দর লাগে। এই শহরের বুকে একটু সন্ধ্যা নামলেই চারপাশে শুরু হয় আলোর ঝলকালানি এবং আশেপাশে থাকে নানান রঙের রং-বেরঙের নতুন, নতুন ড্রেস এবং অনেক লোকজন যেটা দেখলে আসলে সত্যিই মন ভরে যায়। তো এরপর একটু ঘুরে এখান থেকে চলে যাই আমি যশোর পুলিশ প্লাজায় অর্থাৎ যেখানে আপনারা হয়তো অনেকেই জানেন যে এখানে সারা মাসই সারা বছরই মেলা লেগেই থাকে। অল টাইম মেলা থাকে এখানে। কখনো আমি ফাঁকা দেখি না। এখানে অনেক, অনেক রকমের দোকান উঠেছে। এখানে অনেক দোকান বসেছে। এই মেলার যে দোকানগুলো, এই দোকানপাটগুলো মোটামুটি সারা বছরই থাকে এখানে। কোনো না কোনো সময় কোনো রকম মেলা লেগেই থাকে। আর এখানে এমন কোনো জিনিস নেই যেগুলো পাওয়া যাবে না। সব ধরনের জিনিস ছেলে থেকে মেয়ে এদের সবার ড্রেস পাওয়া যাবে এখানে। আর একটু সামনে এগোলেই দেখা যাচ্ছে যে এখানে একটু পার্ক মতো করা। এখানে হচ্ছে দোলনা রয়েছে, নাগরদোলা রয়েছে, সামনে ভূতের বাড়ির রেস্টুরেন্ট। এখানকার ভেতরে যাওয়ার সৌভাগ্যটা আমার সেদিন হয়ে ওঠেনি। তো তারপর একটু মার্কেট ঘুরলাম। মার্কেটের ভিতরে দেখলাম এখানে মেয়েদের সরঞ্জাম। এই পাশে আছে জুতো। মেয়েদের হিল, ছেলেদের জুতো অনেক ধরনের নতুন রঙের রংবাহারি জুতা পাওয়া যাচ্ছে এখানে। আর এদিকে মেয়েদের হিল, সামনে আছে কসমেটিক্স এর দোকান। এদিকে হচ্ছে ছেলে-মেয়েদের, বাচ্চা ছেলে-মেয়েদের জামা প্যান্ট, জামাকাপড়, শীতের জামাকাপড়। আবার এদিকে আছে হচ্ছে মেয়েদের জামা প্যান্ট, জামাকাপড়। আবার একটু এগোলেই দেখা যাবে যে ছেলেদের ব্লেজার রয়েছে। তাছাড়া অনেক ধরনের খেলনা এই যে ছেলে-মেয়েদের এটা হচ্ছে ছেলে-মেয়েদের খেলনার জন্য অনেক, অনেক খেলনা এখানে আছে। এটা হচ্ছে মেয়েদের জন্য ব্যাগ। তো এখানে আছে চশমা, ক্যাপ এবং মানিব্যাগ অনেক ধরনের স্টাইলিশ ফ্যাশনের। তো এই মার্কেটের এই মেলাতে অনেক, অনেক ধরনের দোকান প্রায় সব রকমের দোকানই আছে। আপনি যা চাইবেন আশা করি সবই পাবেন। বিশেষ করে কসমেটিক্স এর জিনিসপত্র বা সাজাগোজার জিনিসপত্র বা পোশাক-আশাকের এগুলো। তো বন্ধুগণ আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সময় সুযোগ করে অবশ্যই এই ২ জায়গা থেকে ঘুরে আসবেন। আশা করি খুবই ভালো লাগবে।